আমরা যাব মাধবপুর লেক। মাধবপুর লেক যাওয়ার জন্য আমরা চাতলাপুর থেকে প্রথমে সিএনজিতে করে শমশাননগর হয়ে আমরা প্রথমে গেলাম ভানুগাছ। ভানুগাছ থেকে আবার আরেকটা সিএনজি নিয়ে আমরা মাধবপুর লেকে যাব। তো এখানে আপনার প্রায় ভাড়া নেবে 100 টাকার কাছাকাছি। তো আমরা এবার ভেঙে ভেঙে মাধবকুণ্ড লেকে মাধবপুর লেকে যাব। মাধবপুর লেকে যাওয়ার পথে অনেকগুলো চা বাগান পড়ে। তো আমরা প্রথমে ওই চা বাগানগুলো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম। আর এরপরে আমরা মাধবপুর লেকে বেশ কয়েকটা চা বাগানের পরে প্রথম গেট দিয়ে ঢুকে হেঁটে সামনের দিকে আগাতেই প্রথমে লেকের এখানে আমরা নিচে এই যে চা বাগানের পাশেই লেকটা চোখে পড়লো। আর এখানে কিছু চা শ্রমিকের সাথে আমাদের দেখা হয়। চা শ্রমিকদের সাথে তাদের সাথে কথা বললাম। তারা এখানে কিছু চা পাতা নাড়াচাড়া করতেছিল। তাদের জিজ্ঞেস করলাম তাদের দৈনিক মজুরি কীরকম বা তারা কীভাবে জীবনযাপন করে এগুলো জিজ্ঞেস করলাম। আর এরপর একটু এদিকে নেমে একজন বাঁশি বাদকের সাথে কথা বললাম। এখানে তার সাউন্ডটা আসে নাই, সাউন্ডটা মিউট করে দেওয়া হয়েছে। আর তার সাথে দাঁড়ায় কতক্ষণ আমরা তার বাঁশি শুনলাম। তার বাঁশির সুরটা বেশ সুন্দর। তো এখানে তার সাথে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা লেকের ভিউ দেখার জন্য সামনের দিকে আগাবো। আর এখানে লেকের ভিউর পাশাপাশি পাশে একটা পাহাড় আছে, পাহাড়ে বিশাল চা বাগান আছে। তো আমরা সব দিকেই যাব আস্তে আস্তে। আমরা প্রথমে এখানে বাঁশি শুনে আমরা সামনের দিকে আগাতে থাকলাম। আগাতেই এখানে বেশ কিছু এই যে আনারস বিক্রেতা আর এই ধরনের বিভিন্ন বিক্রেতা আছে। তারপর আমরা এদের সাথে একটু সময় করে তারপর আমরা পাহাড়ের উপর দিকে উঠতে থাকলাম। এটা অনেকটা টিলার মতো পাহাড়ের। তো উপরে উঠলেই বাম পাশে ডান পাশে দুই পাশেই চা বাগান, মাঝখানে হেঁটে আমরা উপরের দিকে যাব। তার আগে আমরা লেকের পাড়ে একটু হাঁটলাম। এই যে এখানে এদিক দিয়ে একটা লেকের পাড়ে এদিক দিয়ে একটা রাস্তা আছে। এটা হচ্ছে লেকের পাশ দিয়ে ঘিরে ঘিরে, অর্থাৎ পাহাড়ের পাদদেশে এই যে লেকের মধ্যে প্রচুর শাপলা ফুল রয়েছে। এই যে শাপলা ফুলগুলো, যদিও এখানে ফুল এখনও ফুটে নাই, কিন্তু পাতাগুলো সুন্দর দেখাচ্ছিল। তো আমরা পুরো লেকের পাশ দিয়ে হেঁটে একদম সামনের দিকে পুরো লেক ঘুরে ঘুরে দেখলাম। তো এখানে একটা নৌকা থাকে, পানি বেশি হলে তখন নৌকা দিয়ে অনেকে এখানে লেকে চড়ে। তো আমরা লেকে চড়ি নাই, কিন্তু আমরা লেকের চারপাশে হেঁটে হেঁটে দেখলাম। লেকের চারপাশে ঘোরার শেষ করে পরে আমরা আবার পাহাড়ের উপর উঠব, বা এই যে পাহাড় বা টিলার মতো আছে সেখানে উঠব। এর আগে আমরা পুরো লেক ঘুরে দেখলাম। এই যে আপনারা দেখুন লেকের চারপাশে শুধু পানি, আর পানির মাঝখানে যে শাপলা ফুলের পাতা। তো পুরোটা সবুজ আকার, চারপাশে অনেকগুলো গাছ আর পাহাড়ের পাদদেশে চা বাগান, সব মিলে অসাধারণ সৌন্দর্য তার। তো এখানে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে লেকের চারপাশে এরপর আমরা ব্যাক করতেছি। ব্যাক করে আমরা এবার লেকের পাহাড়ের উপর উঠব। এই যে পাহাড়ের উপর উঠলাম। পাহাড়ের উপর উঠে এখানে দেখেন চা বাগান, এই উপর থেকেও আবার লেক দেখা যায়। এই যে আমার পিছনে লেক। এখানে আমরা অনেকক্ষণ দাঁড়ালাম এবং এখানে হাঁটাহাঁটি করলাম। পাহাড়ের উপরে কিন্তু অনেক বিশাল চা বাগান রয়েছে, এবং পাহাড়ের উপর থেকে চা বাগান দেখলে মনে হবে পুরোটাই চা বাগানের সমুদ্র। অনেকগুলো পাহাড় আর মাঝে চা বাগান। আর এটা হচ্ছে পাহাড়ের পাশ থেকে লেকের ভিউটা আমরা দেখতেছি। এটা হচ্ছে লেকের ভিউ। এই দেখুন লেকের ভিউটা দেখুন পাহাড়ের উপর থেকে। এরপর এই যে লেকের ভিউটা দেখুন। আচ্ছা, এরপর আমরা আরও সামনের দিকে আগাবো। সামনের দিকে আগালে ওখানে দেখা যাবে প্রচুর চা বাগান। এই যে চা বাগান, এগুলো সব চা বাগান। এরকম বিশাল চা বাগান আছে পাহাড়ের উপরে। আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো আর দেখবো আবার পাহাড় উপর থেকে লেকের ভিউটাও দেখবো আমরা। এই যে উপর থেকে লেকের ভিউ এটা। আর লেকের পাশে একটা রাস্তা, ছোট রাস্তা দিয়ে আবার লেকের পাশ দিয়ে হাঁটা যায়, যেটা আমরা প্রথমে একদম হেঁটে গেলাম। আর এই যে লেকের মাঝখানে এই যে পাহাড়ের দুইটা বা তিনটা পাহাড়ের মাঝে কিন্তু অনেক বড় বড় চা বাগান রয়েছে। আমরা এবার চা বাগানগুলো দেখতেছিলাম।
এই যে এবার আমরা চা বাগানের সামনে দিয়ে এই যে রাস্তাটা দেখলাম, এই যে সামনে রাস্তাটা দেখাচ্ছে, এটা দিয়ে সামনের দিকে আগালে এখানে চা বাগান রয়েছে। আমরা চা বাগানের ভিতর দিয়ে হাঁটব। এবার আমরা সামনের দিকে আগাচ্ছি, এই যে সামনের দিকে আগাচ্ছি আমরা চা বাগানের ভিতর দিয়ে। এখানে এত পরিমাণ চা বাগান আপনি মোটামুটি দেখে শেষ করতে পারবেন না, এত পরিমাণ চা বাগান। প্রায় আমরা এখানে 20-25 মিনিট হাঁটা লাগছে চা বাগানগুলো দেখতে। আর উপর থেকে দাঁড়ালে মনে হবে চা বাগান আর চা বাগানের সমুদ্র, মাঝখানে লেক, চারপাশে চা বাগানের পাহাড় আর মাঝখানে লেক। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, বেশি বেশি সাপোর্ট করবেন। ধন্যবাদ।